মিজান ভাই, তুমি এসেছো, এত দেরিতে এলে। হ্যাঁ, আমার তো সব শেষ। মা নেই, রুদ্র নেই, আমিও যাবার পথে। কোনো কিছু শেষ হয়ে যায়নি ভাবনা, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সব ব্যবস্থা করব, তোমাকে হস্টেলে নিয়ে যাব, যে ডাক্তার লাগে, যে হসপিটাল লাগে, আমি সবকিছু ব্যবস্থা করব। তুমি কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? তুমি আমাকে কিভাবে কষ্ট দিবে? তুমি আমাকে এত ভালোবাসতে, বললে না কেন? এই দেখো, আমি তোমাকে কষ্ট দিয়েছি বলে আমার সব ধ্বংস হয়ে গেল। আমি তোমাকে ভালোবেসেছি মানে? তোমার লেখা ডায়েরিটা আম্মা আমাকে দিয়েছিল, আমি সব পড়েছি। এই সেই ডায়েরি। মিজান ভাই, আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না, এই জন্য আমি তোমাকে পাইনি। রুদ্র আমাকে বলেছিল যে এখন এখন কথা বলার কোনো দরকার নেই, সবকিছু পরে শুনবো। মিজান ভাই, পরে বলার আর সময় পাবো না, এখনই বলতে হবে। রুদ্র আমাকে বলেছিল তুমি নাকি আমাকে ভালোবাসো। ও বুঝতে পেরেছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। দেখো, যখন বুঝতে পারলাম তখন সব শেষ। কোনো কিছুই শেষ হয়ে যায়নি, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করবে না। আমার একটা কথা রাখবে মিজান ভাই? হ্যাঁ, বলো। আমার মেয়েটার না কেউ নেই, তুমি ওকে একটু তোমার ছায়ায় বড় করবে। করবো। আর একটা কথা রাখবে মিজান ভাই? আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে, আমি একটু শুই। কিচ্ছু হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি এত ভালো কেন মিজান ভাই? তুমি অনেক ভালো।